কখনো কি এরকম রোবট দেখেছে যেটা আলোকে অনুসরণ করতে পারে? ওয়েল, মিট মাই লাইট ফলোইং রোবট। এই যে এদিকে আলো দেওয়ার সাথে, সাথে এটা এদিকে চলে আসে। আবার যদি আমি এদিকে আলো দেই, এই যে এদিকে চলে আসতেছে। আবার দেখাই, এদিকে দিচ্ছি, এদিকে গেল। এদিকে দিলাম, এদিকে যাচ্ছে। আবার যদি এদিকে দেই, এই যে এদিকে আসছে। তো কেমন লাগলো বন্ধুরা? ধরুন রোবটগুলো যদি আলো অনুসরণ করতে পারে অথবা সোলার প্যানেলগুলো যদি সূর্যের দিক অনুসরণ করতে পারে, তাহলে কেমন হয়? এই প্রজেক্টের পেছনে ঠিক এই ভাবনাই কাজ করছে। আচ্ছা, এখন একটু দেখাই কাছ থেকে। তো এখানে ৪ টা এলডিআর আছে। এদিকে ২ টা এবং এদিকে ২ টা। সামনের দিকে দেওয়া ছিল তো সামনের দিকেটা বুঝতে পারে যে এটা সামনের দিকে যাচ্ছে। আর এইদিকে দেওয়া হচ্ছে নাহলে এই দিকের থেকে যখন আমি আলো দিব, ওটার জন্য এই এলডিআরটা সেন্স করতে পারে। আর এখানে OR গেট আছে। আ মাঝখানের যে সার্কিটটা এটা হচ্ছে OR গেট, ২ টা সার্কিট। আর এখানে আছে যে মোটরের ড্রাইভার। এটা হচ্ছে ইজিয়ার প্রো ডেভেলপমেন্ট বোর্ড। আর এই যে মোটরের কানেকশনটা এই দিকে দেয়া আছে। তো আর টার্ন নেওয়ার ব্যাপারটা হচ্ছে এই চাকা যখন ঘুরবে, এটা যখন স্থির থাকবে, তখন এটা এইদিকে টার্ন নিবে। সি? আর এটা যখন স্থির এবং এটা যখন ঘুরবে, মানে ঠিক তার উল্টা, এটা এইদিকে ঘুরবে। এখন আলো যখন এইদিকে আসবে, মানে আমি যদি দিই, এই যে আলো যখন এইদিকে আসতেছে, এই চাকাটা ঘুরতেছে। ঠিক আছে? আর এটা হচ্ছে এই ২ টা যে সেন্সর, এই ২ টা হচ্ছে OR গেটের থ্রুতে একে পাওয়ার দিচ্ছে। এই ইজিয়ার প্রো ডেভেলপমেন্ট বোর্ডের থ্রুতে। অর্কিড কেন ইউজ করছি? কারণ আলো যদি এটার উপরে পড়ে তাহলেও যেন কাজ করে, এটার উপরেও যদি পড়ে তাহলেও যেন কাজ করে, আবার ২ টার উপরে যদি পড়ে তাহলেও যেন কাজ করে, এইজন্য অর্কিড ইউজ করা হইছে। এটা ক্ষেত্রেও সেইম। আচ্ছা, এবার একটু কাছ থেকে নিয়ে দেখাই। শুরু দেখা যাচ্ছে আ এই যে এলডিআর গুলো আছে আর এর মাঝখানে হচ্ছে অর্কিড গুলো আছে। অর্কিডের সার্কিটটা হচ্ছে আশা করি দেখা যাচ্ছে। এই যে এদিক দিয়ে হচ্ছে সেন্সরের ইনপুট গুলা গেছে। A, B আর এখানে হচ্ছে যে ওই X, মানে A আর B এর যে আউটপুটটা আসবে ওইটা গেছে এখানে ইজে প্রো ডেভেলপমেন্ট বোর্ডের ইনপুটে। এইটার আউটপুটটা দিবে হচ্ছে এখানে আ এই তারের থ্রুতে মোটরের। আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে ওইভাবে দেখানো হচ্ছে কম্পিউটারে এসে দেখানোটা ভালো। আ তো এখানে একটা রাফ একটা স্কেচ করা আছে। আ এই পাশটা হচ্ছে লেফট সাইড আর এই দিকটা হচ্ছে রাইট সাইড। তো আমার লেফট সাইডে যে এলডিআরটা থাকবে, লেফট সাইডের এলডিআর রাইট সাইডের মোটরকে কন্ট্রোল করবে। এটা এখানে হুইল। আর রাইট সাইডের এলডিআর এই লেফট সাইডের মোটরকে কন্ট্রোল করবে। আচ্ছা, কেন কন্ট্রোল করবে? সেটা একটু দেখাই। তো এইদিকে যখন আলো পড়বে, শুধু এই দিকের ধরেন এই এলডিআর এর উপরে যখন আলো পড়বে, তখন এটা তো এইদিকে টার্ন নেয়ার কথা, তাই না? শুধু যদি এইদিকে পড়ে তাহলে এইদিকে টার্ন নেয়ার কথা না? এইদিকে টার্ন নিতে গেলে তো এই হুইলটাকে ঘুরতে হবে। এই হুইলটা যদি ঘোরে এবং এটা যদি স্থির থাকে, তাহলে তো এটা এইদিকে যাবে। এইজন্য আরকি এরকম সেটআপ করা। তো আচ্ছা, এখন আসি যে OR গেটগুলা কেন ইউজ করছি? এখানে OR গেটের ট্রুথ টেবল দেয়া আছে। ট্রুথ টেবলটা হচ্ছে এর মধ্যে যে ইনপুটগুলা দেয়া হবে সেটা আর আরকি আউটপুটটা এখানে দেখানো হয়েছে। তো আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি আমরা। তো এইটা হচ্ছে ধরি A আর এটা হচ্ছে B। আচ্ছা, এটা একটু আমি লিখি। সাপোজ এটা হচ্ছে A আর এটা হচ্ছে B। তো এখন A এর উপর আলো পড়তেছে। আলো পড়ার অর্থ A 1 দিবে। আর B এর উপর আলো পড়তেছে না, এর অর্থ B 0 দিবে। এখন দেখি A 1 আর B 0, এর অর্থ আউটপুট কিন্তু 1 দিচ্ছে। তো এখানে আউটপুট 1 দিবে। তো এটা আউটপুট 1 দেওয়ার অর্থ মোটর ড্রাইভার পাবে এবং মোটর ড্রাইভার এখানে সিগন্যাল দেবে এবং মোটর ঘুরবে তখন। এইদিকে মোটরটা ঘুরবে। অর্থাৎ এইদিকে আলো পড়তেছে, এজন্য এইদিকে মোটরটা ঘুরতেছে। তার মানে কি এটা এইদিকে যাবে, মানে এইদিকে টার্ন নিবে, তাই না? আবার যখন এই ২ টার দিকে আলো পড়বে, মানে এই এলডিআর এবং এই এলডিআর, এই ২ টার উপরে যখন আলো পড়বে আরকি, তখন কি হবে? তখন এখান থেকে 1 যাচ্ছে, যেহেতু এলডিআর কিন্তু লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, যার অর্থ এর উপরে যখন আলো পড়ে রেজিস্ট্যান্স কমে যায়। রেজিস্ট্যান্স কমে যাওয়ার অর্থ এর মধ্যে দিয়ে মানে কারেন্ট ফ্লো হবে, তখন এখানে হাই সিগন্যাল দিবে 1। আর এখানেও তখন 1 সিগন্যাল দিবে। ২ টার ক্ষেত্রে কেস সেম। তো আমরা দেখি ট্রুথ টেবলে কি আছে? ট্রুথ টেবলে যে 1 এবং এখানে 1, A এবং B দুটাতেই 1। এটা A এবং এটা B। A এবং B দুটোতেই 1 দেয়া আছে। তখন আউটপুট 1 দিবে।
তো আউটপুট 1 দিবে, আউটপুট 1 দিলে এই মোটরটা ঘুরবে। তো আবারও সেই একই অবস্থা। তো এদিকে আলো পড়তেছে, এই দিকটা ঘুরতেছে। তো এবার আসি এই ২ টা দিকে যখন আলো পড়বে, অর্থাৎ এই দিকেও আলো পড়তেছে এবং এই দিকেও আলো পড়তেছে, তখন কি হবে? সেই আগের কেস এগুলো 0 যেহেতু এগুলোর উপর আলো পড়তেছে না। তো এখন আমাদের কিন্তু গাড়িটা সামনের দিকে যাওয়া উচিত, তাই না? তো দেখি সামনের দিকে যায় কিনা। তো সে আগের কেস যে 1 0 এই ধরি এটা A, এটা B যদি ধরি, এটাও A ধরি এবং এটাও B যদি ধরি, তাহলে এখানে যেহেতু আলো পড়তেছে তার অর্থ এখানে 1 আর এখানে 0। আর এইখানে এটার ক্ষেত্রে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। এবার আসি তো এই কেসটার ক্ষেত্রে চিন্তা করি। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এই ট্রুথ টেবলে এটা দেখি 1 0 তো আউটপুট 1 দিবে, তো এখানে 1 পেলাম 1। আর এটার ক্ষেত্রে যদি দেখি A 0 দিচ্ছে এবং B দিচ্ছে 1, এর অর্থ আউটপুট 1 পাবো। এই যে এখানে এটা একটু দেখি, এই যে এইদিকে, তো তার অর্থ এইদিকে আমি পাবো 1। তার অর্থ এইটা এটাকে কন্ট্রোল করবে। তাইলে এইদিকে হাই সিগন্যাল দিবে, এই মোটরটা ঘুরবে। আবার এইদিকেও হাই সিগন্যাল দিবে, যার অর্থ এই মোটরটাও ঘুরবে। তখন কিন্তু গাড়িটা সামনের দিকে যাবে। ওকে? আচ্ছা, তো এই যে আমার সেটআপ করা আছে এখানে। আ এইখানে আমার এলডিআর লাগানো আছে। এই যে ৪ টা এলডিআর, এখানে একটা এলডিআর আছে, এখানে একটা এলডিআর, এখানে এবং এখানে। আর এই যে মাঝখানে OR গেটগুলো দেয়া আছে। এই যে OR গেটের সিম্বল দেয়া আছে। এখানে A ইনপুট, এই যে এখানে B ইনপুট। আর এই আউটপুটটা আমি নিয়েছি এই প্রো ডেভেলপমেন্ট বোর্ডে, ইজিয়ার প্রো ডেভেলপমেন্ট বোর্ড। এই যে এদিকের আউটপুটটা গেছে এইখানে। আর এইটা এই রিলের থ্রুতে এই মোটরটাকে কন্ট্রোল করবে। নিচে মোটর আছে, এটা এই এবং এই হুইলটা সামনের দিকে ঘুরবে। আবার সেইম ওয়েতে এটার ক্ষেত্রেও সেইম। এটা আবার এটাকে নিয়ন্ত্রণ করবে। তো আলো যখন এই দিক থেকে যদি আলো আসে, তখন এই চাকাটা ঘুরবে এবং এই চাকাটা স্থির থাকবে। এই চাকাটা স্থির থাকবে, স্থির থাকার কারণে এই রোবটটাও এইদিকে টার্ন নিবে। সো ওকে, থ্যাংক ইউ।